খেজুর আর এখন কোনো বিলাসী পণ্য নয়, আর শুধু রমজান নয়, পুষ্টিগুণ বিবেচনায় বিদেশ থেকে আমদানি করা এই ফল এখন বিক্রি হয় বছর জুড়েই। তবে রমজান এলেই বাড়ে খেজুরের দাম। তাই এখন থেকে খেজুর আমদানির এলসি এবং কাস্টমস ডিউটি সহ অন্যান্য শুল্ক না কমালে এবারও রমজানের আগেই খেজুরের দাম বাড়বে বলে জানিয়েছেন আমদানিকারকরা। গত সপ্তাহে অনুষ্ঠিত প্রতিযোগিতা কমিশনের বৈঠকে আসন্ন রমজানে খেজুরের দাম বাড়ার আশঙ্কার কথা জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারাও। দেশে বছরে 1 লাখ থেকে 1,10,000 টন খেজুরের চাহিদা রয়েছে, যার মধ্যে রমজান মাসেই দরকার হয় 60 থেকে 70,000 টন খেজুর। ব্যবসায়ীদের অভিযোগ, খেজুর সহ অন্যান্য ফলকে বিলাসপণ্য হিসেবে বিবেচনা করা হয়, ফলে এলসি মার্জিন শতভাগ। আমদানি করা পণ্য দেশে আসতেও সময় লাগে 3 থেকে 4 মাস, আর কাস্টমসের শুল্কায়ন পদ্ধতিও বেশ জটিল। তবে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এর অফিসাররা বলছেন, খেজুর আমদানির ক্ষেত্রে আমদানিকারকরা একই ধরনের মূল্য ঘোষণা করায় শুল্কায়নে জটিলতা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী খেজুর সহ রমজানে দরকার এমন 10টি পণ্যের সর্বনিম্ন মার্জিন সুবিধা আগামী 31 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। আর রমজান মাসে খেজুরের দাম নিয়ন্ত্রণে রাখতে শুল্ক কর কমানোর প্রস্তাব দিয়েছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি রমজান শুরু হবে। তবে এখনই সরকার প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে রোজার ইফতারে আবশ্যক খেজুর সুলভে মিলবে কিনা সেটাই এখন প্রশ্ন।